ইসলামিক সূত্রে ক্ষমতায় আসবে, যারা ক্ষমতায় আসবে এরা পিআরে ভোট চায়, যে আমি 3% ভোট পাইলে আমার 9টা সিট দেওয়ান লাগবো। কেন? যদি তারা ক্ষমতায় যদি আসার মতো থাকতো, শক্তি থাকতো, তাহলে পিআর চায় কেন? যে আমি 3% ভোট পাইলে যাতে 3 মাস আমি একটু নেতাগিরি করতে পারি। এরা ক্ষমতায় আসবে, আসুক না, আসলে তো আমি সেলিউট দিব। সেলিউট আসেন না বাপের বেটা, চক্রান্ত করেন কেন? ওরা তো ধর্মের নামে ব্যবসা করে, আর আমি আল্লাহর নামে কথা কইতাছি, দুইটার মধ্যে বেশ কম আছে। কিন্তু আমি আহলে সুন্নাতুল জামাত করি, আহলে সুন্নাতুল জামাতের আমি হইলাম অনুসারী। আমার বাপ ছিল সোনাকান্দার মুরিদ, আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ। আমি ওই অলি আল্লাহ গাউস কুতুব দরবেশ চোখ বুঝা বলতেছি, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি থেকে ধরিয়া এখানে হযরত শাহজালাল ইয়ামিনী তাদের নামে আমি কইতেছি। অনুমানের উপরে কোনো কথা কই না। চালাইতে পারবো কি না পারবো সেটা তো পরের কথা। এখন আপনি এরা 15টা সিট যদি পায়, আমার কাছে মনে হইব মারাত্মক কাজ হয়েছে। সবাই মিলিয়া আপনি কোন এরা যদি ক্ষমতায় যায় চালাইতে পারেন, তাহলে এটাও বলতে পারেন যে এনসিপি ক্ষমতায় গেলে চালাইতে পারবো কিনা। এইসব নিয়ে তো আমি আলাপ করতে, এখানে ইলেকশনে যেটা হবে, আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেয়, 80% সিট, নট ভোট, 80% সিট এখনকার মতো করে ইলেকশন হইলে, মানে এই পার্লামেন্ট ইলেকশন যেভাবে হয়, 240টা সিট, 30 থেকে 40টা সিট বিএনপির ভাগে আসবে। বিএনপির সাথে যারা জোট করবে তাদের ভাগে আসবে, এর কম না। আর যারা এই যে বড় বড় কথা কয় 30 লাখ মানুষ, এই 30-এর অর্ধেক কত, 15, এই 15টা সিট পাইতে পারে 30 লাখ মানুষ সবাই মিলে। আর অন্যরাও সিট পাইব, কারণ বিএনপি অন্যদেরকেও সিট দিবে, তারাও অন্যদেরকে, আর স্বতন্ত্র দ্বারায় সিট পাবে। আমি কথাটা বললাম, এইবার কিন্তু মানুষ ব্যক্তিকে ভোট দিবে অনেক জায়গাতে, শুধু মার্কায়। আর যাকে একেবারে সুইরা ফেলাইতেছে যে জামাত তাদের চেয়ে অনেক বেশি সিট পাবে, জামাত তাদের চেয়ে কম সিট পাবে, তারা যদি ইলেকশন করতে পারে, এখনো তারা যদি ইলেকশন করতে দেয় বা করতে পারে, জামাত তাদের চেয়ে কম সিট পাবে। সেই দলটার নাম হলো লাঙ্গল মার্কার জাতীয় পার্টি, যদি এরা সবাই মিলিয়ে লয় লাঙ্গল মার্কা। এখন যে ডিভিশন আছে, এই ডিভিশনটা এক করিয়া অনলি ওয়ান জাতীয় পার্টি যদি লাঙ্গল নিয়ে ইলেকশন করতে পারে, জামাতের চেয়ে সিট তারা বেশি পাবে। আওয়ামী লীগের ভোট কই যাবো এটা তো আমি জানি না। আওয়ামী লীগ তো ভোটে নাও যেতে পারে। বিএনপিকে যখন ইলেকশন করতে দেয় না, বিএনপির লোকজন কি ভোট দিতে গেছে? গেছে কিনা বলেন না দেখি। তাইলে কত বিএনপির লোকজন না গেলে, আওয়ামী লীগের তো একাই ছিল 42% ভোট, কিন্তু বিএনপি না যাওয়াতে কি হয়েছে? আওয়ামী লীগের লোকজন এখানে মজা পায় না ইলেকশন করে, হেরাও সেন্টারে গিয়ে বাড়িতে ঘুমাইছে, খিচুড়ি পাক করে খাইছে গরুর মাংস দিয়া, মুসলমানরা আর হিন্দুরা হাঁস দিয়া খাইছে খিচুড়ি, খায় ঘুমাইছে। পরে দেখা গেছে 5%, 6% ভোট হয়েছে, এটারে সিল মাইরে 34% দেয়। আওয়ামী লীগ ইলেকশনে না গেলে কিন্তু ভোটের এত ইন্টারেস্ট থাকবে না। আওয়ামী লীগ ইলেকশনে আসুক, এটা আমি চাই না। আমি সবসময় বলি আওয়ামী লীগ অনেক খারাপ কাজ। তারা নিজেরা 3টা ইলেকশন করতে দেয় নাই মানুষকে, একটাই ইলেকশন তারা না গিয়া দেখুক মনের অবস্থা কি হয়। আমি ফজলুর রহমান তো যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছি, আমাকে 3টা-4টা ইলেকশন লুট করে নিছে, 3টা ইলেকশন আমাকে করতে দেয় নাই। আমি ফজলুর রহমান চাই না দেয় ইলেকশনে না এসে দেখুক ইলেকশনের জ্বালা। আর আওয়ামী লীগ ইলেকশনে না এলে এই দেশে ইলেকশন হইব একতরফা, বিএনপি।